আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুদ্ধ যেভাবে ইরানকে নতুন বিশ্বশক্তি করে তুলছে, সাম্প্রতিক বছরগুলোতে ভূ রাজনীতির প্রচলিত ধারণা ছিল এই যে বর্তমান বিশ্ব ব্যবস্থা তিনটি পরাশক্তিকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। এই তিনটি কেন্দ্র হল যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। এই ধারণার মূল ভিত্তি ছিল সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতির আকার ও সামরিক সক্ষমতা। কিন্তু সেই পুরনো ধারণা এখন আর খাটছে না। বিশ্বে দ্রুত গতিতে চতুর্থ একটি বৈশ্বিক পরাশক্তির উত্থান ঘটছে, সেটি হলো ইরান। যদিও অর্থনৈতিক বা সামরিক সক্ষমতার দিক থেকে ইরান বাকি তিন পরাশক্তির সমকক্ষ নয়, তবু দেশটির নতুন এই ক্ষমতার উৎস হল বিশ্ব অর্থনীতির হৃৎপিণ্ড বলে পরিচিত হরমুজ প্রণালীর ওপর তাদের একক নিয়ন্ত্রণ। দীর্ঘকাল ধরে হরমুজ প্রণালী একটি আন্তর্জাতিক নৌপথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, যেখান দিয়ে বিশ্বের সব দেশের জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারত। তবে এবছর ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর পরিস্থিতি বদলে গেছে। ইরান এখন এই প্রণালীতে বেছে বেছে নির্দিষ্ট কিছু দেশের উপর সামরিক অবরোধ বা নিয়ন্ত্রণ আরোপ করছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো একটি উড়োজাহাজের ধ্বংসাবশেষ। ইরানের দাবি, মার্কিন উদ্ধার অভিযানের সময় এই উড়োজাহাজটি ধ্বংস করা হয়। বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই পথ দিয়েই পরিবাহিত হয়। নিকট ভবিষ্যতে এই সরবরাহ রুটের কোনো বিকল্প নেই বললেই চলে। আমার আশঙ্কা হলো, হরমুজ প্রণালীর ওপর ইরানের এই নিয়ন্ত্রণ যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের উপর মারাত্মক আঘাত হানবে এবং পুরো বিশ্ব ব্যবস্থাকে সম্পূর্ণ নতুনভাবে গড়ে তুলবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো পাওনা রইলাম। বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।